ডেলিভারির ডেট সামনেই রয়েছে, তবে এই সময় কি করে বুঝবেন যে আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা শুরু হয়ে গেছে বা আজকেই আপনাকে হসপিটালে যেতে হবে? আপনার ক্ষেত্রে আজকেই হবে নর্মাল ডেলিভারি। কি করে বুঝবেন? এটা বোঝার জন্য আপনাকে বিশেষ কয়েকটা জিনিস আপনাকে জানতে হবে, সেটা হলো লক্ষণ। এই সময় বিশেষ কিছু লক্ষণ কিন্তু খুবই স্পষ্টভাবে দেখা দেয়, যেটা জানাটা খুব জরুরি, কারণ এটা জানলেই আপনি সঠিক সময়ে ডাক্তারের কাছে পৌঁছতে পারবেন আর সঠিক সময়ে ডেলিভারি হতে পারবে। তো চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, আজকের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে ভিডিও মূল আলোচনা হলো ডেলিভারি 10 থেকে 12 ঘন্টা আগে কি কি লক্ষণ দেখা যায়। ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। যদি ডেলিভারির সামনে থাকে বা আপনি যদি প্রেগনেন্ট থাকেন তাহলে অবশ্যই মন দিয়ে দেখুন। আর ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যরাও জানতে পারে। আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার ক্ষেত্রে ডেলিভারি আর কতদিন বাকি রয়েছে, মানে ডেলিভারি যে ডেটটা রয়েছে সেটা আর কতদিন বাকি? 7 দিন, 10 দিন, নাকি 2 থেকে 3 দিন বাকি? কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, এবারে বলি, দেখুন সাধারণত ডেলিভারির সময় যখন চলে আসে, মানে আপনার ক্ষেত্রে যেদিন ডেলিভারি হবে এই দিনে কিন্তু বিশেষ কিছু লক্ষণ আপনার ক্ষেত্রে দেখা দেয়। তার আগে থেকেই লক্ষণ প্রকাশ পেতে শুরু করে, তবে অনেকেই কিন্তু এই লক্ষণগুলো বুঝতে পারেন না। যেমন এই সময় দেখবেন যে মাঝে মধ্যে পেটটা ব্যথা করছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। পেটটা মনে হচ্ছে শক্ত হয়ে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। পেটের জায়গাটাতে খুব বেশি ভারী লাগছে, যোনিপথের জায়গাটাতে টান টান ব্যথা অনুভূত হচ্ছে, হাঁটাচলা করতে অস্বস্তি লাগছে। এছাড়াও পেটের উপরিভাগে খালি খালি লাগছে। শ্বাস নেওয়ার কষ্টটাও অনেকটাই কমে আসছে, এখন মনে হচ্ছে অনেকটা শক্তি পেয়ে গেছি বা এনার্জি পেয়ে গেছি, এমনটাও মনে হতে পারে কারো কারো ক্ষেত্রে। তো এই লক্ষণগুলো কিন্তু অনেকটা ইঙ্গিত করে দেয় যে আপনার ক্ষেত্রে ডেলিভারির সময় চলে এসেছে। আচ্ছা, কারো কারো ক্ষেত্রে কিন্তু এই সময় লুজ মোশন হয়ে যাওয়া বা পাতলা পায়খানা হয়ে যাওয়ার সমস্যাটা কিন্তু দেখা দিতে পারে। ডেলিভারির যদি 2 থেকে 3 দিন বা 4 থেকে 5 দিন যদি বাকি থাকে তাহলে কিন্তু এই লক্ষণটাও দেখা দিতে পারে, পাতলা পায়খানা হয়ে গেছে। খুব বেশি পাতলা পায়খানা হয় না, তবে ঘন ঘন টয়লেট যাওয়ার সমস্যাটা একটু দেখা দিতে পারে। আগে হয়তো সারাদিনে একবার বা 2 দিনে একবার যাচ্ছিলেন, কারণ প্রেগনেন্সিতে কনস্টিপেশনের সমস্যা থাকে, কিন্তু এই সময় একদিনে 3 থেকে 4 বার পর্যন্তও যেতে হতে পারে। এর মানে আপনার পুরো শরীর খালি হচ্ছে বাচ্চাটাকে নিচে জায়গা দেওয়ার জন্য, মনে রাখবেন। আচ্ছা, এবারে আসি মূল টপিকে। ডেলিভারি যখনই সময় চলে আসে, আপনার ক্ষেত্রে ডেলিভারি আর 10 থেকে 12 ঘন্টা পরে হবে, কি করে বুঝবেন? এই সময় প্রথমত যেটা হয়, দেখবেন যে প্রচুর পানে এনার্জি পেয়ে গেছেন, প্রচুর পানে শক্তি এসে যাচ্ছে আপনার শরীরে, ঊর্জা ফিল করছেন, একদম মনে হচ্ছে আমি ফ্রিলি আমি সব করতে পারবো, এমনটা মনে হতে পারে। কারো কারো ক্ষেত্রে ঘর গুছানো বা নতুন বেবি আসার আগমনের একটা আনন্দ হতে পারে। তবে এরই মাঝখানে আপনার ক্ষেত্রে হঠাৎ করে দেখবেন যে এক ধরনের পেটে ব্যথা শুরু হয়ে গেছে। এই পেটে ব্যথা এটা কিন্তু নর্মাল পেটে ব্যথা হয় না, আপনার কোমর থেকে তল পেটের দিকে এক ধরনের ব্যথা আসবে এবং ব্যথাটা পায়ের দিকে গড়িয়ে যাবে। প্রথমের দিকে ব্যথাটা কিন্তু হালকাভাবে আসতে শুরু করে, যেটা আপনি বুঝতেও পারবেন না। স্বাভাবিকভাবে যেটা বললাম যে প্রেগনেন্সিতে এই ধরনের ব্যথা কম বেশি দেখা দেয়, তবে প্রসবের ব্যথা যখন শুরু হয় সেটা কিন্তু ঘন ঘনভাবে আসতে শুরু করে। মানে প্রথমের দিকে হালকাভাবে আসে এবং তারপরে ব্যথাটা আসে, কিছুক্ষণ থাকে, চলে যায়, আবার কিছুক্ষণ পরে ব্যথাটা রিটার্ন আসে, সেম একইভাবে কোমর থেকে তলপেটের দিকে আর ব্যথাটা পায়ের দিকে গড়িয়ে যায়। এইভাবে করে করে ব্যথাটা যতবার আসছে ব্যথার তীব্রতা বাড়তে শুরু করেছে, ব্যথার যে পরিমাণ সেটা বাড়তে শুরু করেছে, সময়ের ব্যবধান কমতে শুরু করেছে। এইভাবে করে করে আপনার ক্ষেত্রে ঘন ঘনভাবে পেটে ব্যথা হওয়া শুরু হয়ে যাবে। তো এই সময় যদি আপনার ক্ষেত্রে 15 মিনিট অন্তর অন্তর যদি ব্যথা আসতে শুরু করে এবং ব্যথাটা বাড়তে শুরু করে, তাহলে বুঝবেন আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি ব্যথা শুরু হয়ে গেছে। আচ্ছা, এই সময় দ্বিতীয়ত যে লক্ষণটা দেখা দেবে সেটা হলো এই সময় আপনার ক্ষেত্রে যোনিপথ থেকে সাদাসাপ নির্গত হওয়া বা মিউকাস প্লাগ নির্গত হওয়ার লক্ষণ দেখা দেবে। দেখুন, প্রেগনেন্সিতে প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি সাদাসাপ নির্গত হয়, বিশেষত ডেলিভারির সময় যখন চলে আসে এই সময় বেশি করে সাদাসাপ নির্গত হয়। কিন্তু ডেলিভারি যেদিন হবে বা ডেলিভারির ঠিক কিছু ঘন্টা আগে আপনার ক্ষেত্রে এক বিশেষ ধরনের সাদাসাপ নির্গত হয়, যেটা কিন্তু পুরো প্রেগনেন্সিতে নির্গত হয় না।
এবং কখনো নির্গত হয় না, শুধুমাত্র ডেলিভারি হওয়ার আগেই নির্গত হয়। ডেলিভারি 10 থেকে 12 ঘন্টা আগে বা 12 থেকে 18 ঘন্টা আগে। তো এই সময় আপনার ক্ষেত্রে গাঢ় থকথকে টাইপের এবং রক্তের মতো লালাভ বর্ণের এক ধরনের সাদা সাপ নির্গত হবে থেকে। এই সাদা সাপটাকেই বলা হয় থাকে মিউকাস প্লাগ। আচ্ছা, এটা কেন নির্গত হয় একটু বলে দিই। এটা বিশেষত আপনার বাচ্চাদানির যে মুখটা রয়েছে এই মুখটার মধ্যে আটকে থাকে, যাতে বাচ্চার গায়ে কোনো ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, ইনফেকশন ভিতর দিকে প্রবেশ করতে না পারে, বাচ্চাকে ক্ষতি করতে না পারে। পুরো প্রেগনেন্সিতে এটা জরায়ুর মুখের দিকে আটকে থাকে। কিন্তু এই যেহেতু বাচ্চা প্রসবের সময় চলে এসেছে, সেক্ষেত্রে বাচ্চা রীতিমতো নিচের দিকে চাপ দেয়, যার কারণে এই মিউকাস প্লাগ বেরোতে শুরু করে। তো বেশি করে গাঢ় থকথকে টাইপের সাদা সাপ নির্গত হওয়া শুরু হয়ে যাবে এবং কালার হবে রক্তের মতো লালাভ বর্ণের, হালকা একটু পিঙ্কিশ কালারের বা হালকা একটু ব্রাউনিশ কালারের সাদা সাপ দেখা দিবে। আচ্ছা, এই সাদা সাপটা নির্গত হলেই বুঝে নিন আপনার ক্ষেত্রে ডেলিভারির সময় চলে এসেছে। ডেলিভারি আর কিছুক্ষণ পরেই হবে, কারণ জোড়ার মুখ খোলার প্রসেসটা শুরু হয়ে গেছে, ব্যথাও শুরু হয়ে গেছে, সাদা সাপটা নির্গত হয়েছে, মানে জোড়ার পথটা পুরোপুরিভাবে ক্লিয়ার হচ্ছে। এই সময় যে কোনো টাইমে আপনার ক্ষেত্রে জল পর্যন্ত ভেঙে যেতে পারে। কারো কারো ক্ষেত্রে ডেলিভারি ব্যথা ওঠার 3 থেকে 4 ঘন্টা পরেই জল ভেঙে যায়, মানে ওয়াটার লিকেজ হতে শুরু করে। যোনিপথ থেকে এক নাগারে 1 ফোঁটা 2 ফোঁটা বা একটু বেশি করে জল পড়তে শুরু করে, ঠপ ঠপ করে জল পড়তে থাকে, যার কারণে আপনার পরনে পোশাক, পেন্টি এবং যা যা আপনি পরেছেন সব কিছু ভিজে যাবে, এমনকি পা দিয়ে জল গড়াতে শুরু করবে। এই ধরনের লক্ষণের মধ্যে কোনো একটা যদি আপনি দেখতে পান, তাহলে বুঝবেন আপনার ক্ষেত্রে ডেলিভারি 10 থেকে 12 ঘন্টার মধ্যে হবে। কারণ এটা হলেই স্বাভাবিকভাবে জোড়ার মুখ খুলতে শুরু করে। ডেলিভারি ব্যথা যতটা বাড়ে জোড়ার মুখ ততটা খুলতে শুরু করে। তো এই সময় কি করবেন, দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এই 3টা লক্ষণের মধ্যে কোনো একটা লক্ষণ যদি আপনার ক্ষেত্রে দেখা দেয়, এই সময় ডাক্তারের কাছে গেলেই ডাক্তারবাবুরা সার্ভিক্স এক্সামিন করে থাকেন এই দুটো আঙুল দিয়ে, এবং দেখে থাকেন জোড়ার মুখটা ঠিক কতখানি খুলেছে। তো এই সময় জোড়ার মুখ কিন্তু প্রথমের দিকে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার করে এভাবে করে খুলতে থাকে। ব্যথা যত বাড়ে জোড়ার মুখ তত তাড়াতাড়ি খুলতে শুরু করে। আপনার ক্ষেত্রে ব্যথা যখন তীব্রভাবে হতে শুরু করবে, জোড়ার মুখ তত আরও ভালোভাবে খুলতে শুরু করে থাকে। তো যখনই জোড়ার মুখ 10 সেন্টিমিটার পর্যন্ত খুলে যায়, সেই সময় কিন্তু আপনাকে লেবার রুমে নিয়ে যাওয়া হয় আর নর্মাল ডেলিভারিতে বাচ্চা প্রসব করানো হয়। তবে এই সময় মনে রাখবেন, এই জোড়ার মুখটা খুলতে একটা বিশেষ সময় লাগে। কারো কারো ক্ষেত্রে 10 থেকে 12 ঘন্টা, আবার কারো কারো ক্ষেত্রে 12 থেকে 18 ঘন্টা, কারো ক্ষেত্রে একদিন পর্যন্ত সময় লাগতে পারে। বিশেষত যাদের ক্ষেত্রে প্রথম প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে একটু বেশি সময় লাগবে, কারণ তাদের ক্ষেত্রে জরায়ুর মুখটা প্রথমবারের জন্য খুলছে, তো এতে একটু বেশি সময় নেই। কিন্তু যাদের দ্বিতীয় প্রেগনেন্সি, তৃতীয় প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি জরায়ুর মুখ খুলে যায়। কারো কারো ক্ষেত্রে তো 5 ঘন্টাও সময় নেয় না। তো এই সময় এই 3টা লক্ষণ লক্ষ্য করুন। আপনার ক্ষেত্রে যদি এই 3টা লক্ষণের মধ্যে কোনো একটা দেখা দেয়, তাহলে বুঝবেন ডেলিভারি 10 থেকে 12 ঘন্টা আগ পরে অথবা 5 থেকে 6 ঘন্টা পরেই হবে। তো এই সময় 1 মিনিটের জন্য বাড়িতে বসে থাকবেন না, তবে চিন্তা করবেন না, খুব ঘাবড়াবেন না। এই সময় রিল্যাক্স হয়ে হসপিটালে যান, এবং যারা এখনো পর্যন্ত ডেলিভারি ব্যাগটা গোছাননি, ডেলিভারি ডেট সামনেই রয়েছে কিন্তু ডেলিভারি ব্যাগ এখনো পর্যন্ত গোছানো হয়নি, চট জলদি গুছিয়ে নিন। কারণ ডেলিভারি ব্যথা একবার উঠলে কোনো কিছু করার সময় পাবেন না, না কোনো কিছু ভাবার সময় পাবেন। কারণ ডেলিভারি ব্যথা এত পরিমাণে ব্যথা হয়, কিন্তু এই ব্যথাটাকে সহ্য করার জন্য বিশেষ কিছু টিপস আমার চ্যানেলে শেয়ার করা রয়েছে, দেখে নিতে পারেন। বিশেষ কিছু টেকনিক রয়েছে, যে টেকনিকটা করলে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারিটা খুব ইজিলি হবে, আর ব্যথাটাও খুব সহজভাবে আপনি সহ্য করতে পারবেন। বাচ্চা প্রসবের সময় পুশ কিভাবে করবেন যাতে খুব সহজে বাচ্চাটা বেরিয়ে যায়, 2 থেকে 3 বার পুশ করলেই বাচ্চা বেরিয়ে যাবে। এই পুরোটাই বিষয়ে ডিটেলস ভিডিও চ্যানেলে শেয়ার করা রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ফার্স্ট কমেন্টেও লিঙ্ক থাকবে, দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি বললে পরে অনেকটা বড় হয়ে যাবে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে খুব শিগগিরই। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ডেলিভারি লক্ষণগুলোকে অবশ্যই লক্ষ্য করুন। তাহলে দেখবেন আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারিটা খুব ইজি হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। খুব সহজে আপনি কখন যে বাচ্চা ডেলিভারি করে নিলেন নর্মাল মাধ্যমে বুঝতেই পারবেন না। চলুন আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে